গুয়ে মাছির স্বভাবই হলো পায়খানায় বসা, সুযোগ পেলে মিষ্টির হাঁড়িতে বসবে, আবার কখনো আপনার শরীরে বসবে। কিন্তু মৌমাছি কোনো সময় আবর্জনা পায়খানাতে বসবে না। জান্নাতি মানুষ যারা জান্নাতের বাগানে বসবে তারা। ধান চাষ মোটামুটি অনেক মানুষ করেছেন, বাজার এলাকা তো, তবে ধান চাষ যারা করে তারা জানে যার ভিতরে চাল থাকে না তাকে কি বলে? পাতান বলে। আমাদের বর্ধমানের ডিস্ট্রিক্টের ভাষায় বলে আগরা। কি বলে? আগরা। মায়েরা যখন বাড়িতে ধান ঝাড়ে পালাই কোনগুলো? পালাই কোনগুলো? ওই পাতানগুলো, মানে আগরাগুলো। মা বোনেরা বলে পাতানগুলোকে ফেলে দিও না, ধান সেদ্ধ করার কাজে লাগবে। আল্লাহ পাক জাহান্নামে কাঠ কয়লা দিয়ে জ্বালাবে না, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে কিছু আগরা দিয়ে। আমরা যদি গুয়ে মাছির স্বভাবটা ধরে নিই, গুয়ে মাছির স্বভাব যদি উঠিয়ে নিই, তাহলে আমরা আগরাই পরিণত হব, আর জাহান্নামে সেদিন জ্বলতে হবে। এটা নবীজির মহব্বতে, এটা জান্নাতের বাগান, ফেরেশতাদের মজলিসে আজকে সবাই বসতে পারে না। এটা যদি ফাংশন হতো, কত মুরব্বী মানুষ সামনে এসে বসতো, বাদাম চিবে, তার বলতো দারুণ হচ্ছে বাবু, ন্যাংটা মেয়ের নাচ দেখতো আর আনন্দ ফুর্তি নিত। এই বাবাজিরা ভাইরা আমার, স্বভাব তৈরি করো তো মৌমাছির মতো স্বভাব করো। আমার শিক্ষিত মুসলমান, তবে মনে হচ্ছে আপনাদের এলাকায় পুরুষের মানুষের সংখ্যা খুব কম, মা বোনেদের সংখ্যা খুব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন না নারীর মর্যাদা বেশি দিয়েছেন? কার? আচ্ছা বলতে, এই দেখো বলছে পুরুষ। হ্যাঁ, এটা ফাংশন নয়, উদুম বলে দিলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মর্যাদা বেশি দিয়েছেন। ইসলামে নিজের জীবন ইসলামের জন্য, নবীর জন্য সবচেয়ে আগে প্রথমে যে ব্যক্তিটা নিজেকে উৎসর্গ করেছিল, ওই ব্যক্তিটা পুরুষ ছিল না নারী? জানা আছে কি নাম? না, তার নাম হচ্ছে হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য, নবীর জন্য সবচেয়ে বেশি নিজের ধনদৌলত বিলিয়ে দিয়েছিল সর্বপ্রথমে। ওই ব্যক্তিটা পুরুষ ছিল না মহিলা? মহিলা। তার নাম ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। দেখেন, যে বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় সে ঘরে রহমত আর বরকতে আল্লাহ মালামাল করে দেয়। 4টে, 3টে, 2টা, একটাও যদি কন্যা হয়, নবী বলেন ওই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগারি দাও, আর পরহেজগার ছেলের হাতে তুলে দাও। তুমি বাপ মা বিয়ে দিয়েছো ভালো ছেলের হাতে, আমি নবী বলছি ইমানদার বাপকে আর মাকে, মানে কন্যার পিতা মাতাকে আমি নবীর সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আবার আপনি দেখেন বর্তমানে সরকার কন্যাদের মানে মহিলাদের সম্মান দিয়েছে বেশ ভালো। লক্ষ্মী ভান্ডার পাবে কারা? মহিলারা। কন্যাশ্রী পায় কারা? মহিলারা। রূপশ্রী পায় কারা? মহিলারা। যত সিঁড়ি আছে অধিকাংশ সিঁড়ি সব মহিলারা পায়। ঠিক না ভুল বলেন আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা? তবে হ্যাঁ, আমার মা বোনেরা যারা চলে যাচ্ছেন চলে যাবেন, অসুবিধা নাই। তবে যারা বসে আছেন, আপনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। যদি আপনার ভাবির, যদি আপনার বোনের, যদি আপনার খালার 10 বছর 5 বছর যদি কারো সন্তান না হয়, শেষের বেলায় ফ্রিতে একটা ওষুধ দিয়ে যাব, 3 মাস ব্যবহার করাবে। আল্লাহর কসম, মহান মালিকের দয়া রহম ও করমে বাচ্চা হবেই হবে। এই ওষুধটা নিয়ে যান আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা ভাইরা আমার। আর যে সমস্ত ভাইয়েদের কোমরে বা অনেক মহিলাদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয়, হয় কি হয় না, তারা একটু কষ্ট করে বসেন, ইনশাল্লাহ টাকা লাগবে না, ফ্রিতে ওষুধ দেবো, 40 দিন ব্যবহার করবেন, কোমরের যন্ত্রণা ভালোই হবে ইনশাল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। আচ্ছা, মা বোনেরা চলে যাচ্ছে কারণ না না, ওই খাবার খাওয়াচ্ছে, যেনারা খাচ্ছেন দয়া করে খাবার খেয়ে চলে যাবেন না, আসবেন। আচ্ছা, না এলেও অসুবিধা নাই। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা ভাইরা আমার,
আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কোরআন, আর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান মালিকের দরবারে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা এবং মা ও বোনেরা, সকলকে শ্রেণীমতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ যেমন রেখেছেন, আল্লাহ পাক যেন দৈহিক সুস্থতার সাথে সাথে কলবের সুস্থতা আমার আল্লাহ দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ঈমান। আপনার পকেটে 10,000 টাকা আছে, আপনি টাকা যদি না চেনেন, এই টাকা আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না, অর্থাৎ আপনাকে চিনা লাগবে। পৃথিবীর মুসলমানের জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। ঈমান যদি আপনি না জানেন, ঈমান যদি আপনি না বোঝেন, ঈমান যদি আপনি না চেনেন, তো ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল আছে। হ্যাঁ, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার পূর্বের যত বক্তা আল্লামা মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব খুব সুন্দর তিনি আলোচনা করছিলেন। আমাদের আপন মাওলানা মুফতি আনিকুল সাহেব এবং আমাদের ভালো একজন জীবনী বক্তা বশির সাহেব সব সুন্দর সুন্দর আলোচনা রাখছিলেন। তবে শুনে রেখে দেন, ঈমান যতক্ষণ আপনার কাছে না থাকবে, পৃথিবীর যত বড় দামি আপনার আমল থাকুক না কেন, আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, ইংল্যান্ডের রানী এলিজাবেথ তিনি 3,500 কোটি মার্কিন ডলারের তিনি মুকুট পরেছিলেন। আপনার কোহিনূর পাথর দিয়ে তার মুকুটটা সাজানো ছিল। খুব ভালো ভালো কাজ করেছিল, ৭০ বছর বেঁচেছিল। তার মনে বড় তামান্না ছিল, আমি আরো অনেক দিন বাঁচব। সকাল সন্ধ্যা তার চিকিৎসা হতো, খাবার পরীক্ষা করে খাওয়ানো হতো, বিছানা পরীক্ষা করে সেই বিছানায় শোয়া হতো। তার আশা ছিল আমি সেঞ্চুরি করব, 100 বছর পার করব। কিন্তু শুনে রেখে দেন, ৭০ বছর পার হয় নাই। মানুষটা বেঈমান ছিল, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, অনেক ভালো কাজ ছিল, কিন্তু ঈমান না থাকার জন্য তার জন্য জান্নাত নাই। কিন্তু শুনে রেখে দেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, খবর পাওয়া গেল যে একজন দেহ ব্যবসা করে, একজন মহিলা বেশ্যাগিরি করে। যে মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, ইমানদার ছিল মহিলা, তেমন হয়তো নেক কাজ করে নাই, তেমন হয়তো পুণ্যের কোনো কাজ করে নাই। ওই মহিলা দেখতে পেয়েছে রাস্তার ধারে একটা কুকুর হাঁপাচ্ছিল, অসুস্থ অবস্থায় পড়ে আছে। নিজের ওড়নাটা কুয়াতে ফেলে ওড়না ভিজিয়ে দিয়ে কুকুরের জিহ্বায় নিচিরে পানি দিয়েছিল। কুকুরটা সুস্থ হয়ে উঠে চলে গেল। আল্লাহ রসুল বলেন, এই মহিলা বেশ্যাগিরি করে, এই মহিলা দেহ ব্যবসা করে, ইমানদার ছিল, শুধু একটা নেক কাজ করেছে, মহান মালিকের দরবারে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ পাক এই বেশ্যা মহিলা কাল ছিল, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়ে এই মহিলাকে জান্নাতি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি যখন মিরাজ গেলাম, দেখতে পেলাম একজন মহিলাকে কঠিন অগ্নিতে দগ্ধ করা হচ্ছে। আমি রাসূলুল্লাহ এসে বললাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মহিলাকে চেনেন? আল্লাহ রসুল বললেন, মহিলাকে খুব চেনা মনে হয়, অমুকজন মহিলা। সাহাবারা তদন্ত করে দেখলেন সেই মহিলার কি এমন কুকর্ম আছে যে জাহান্নামে জ্বলতেছে। খবর পাওয়া গেল ওই মহিলার বাড়িতে একটা বিড়াল থাকে, যে বিড়াল খেতে চাই কিন্তু মহিলা খেতে দেয় না, বিড়ালটাকে খাঁচাই বদ্ধ করে রেখে দেয়, বিড়ালকে ঠিক মতো সেবা করে
নাই বিড়ালটা কোন দিন অসুস্থ হয়ে মারা যায়। আল্লাহর নবী বলেন এর নাম হলো ইসলাম। শুনে রেখে দাও, একজন মহিলা বিড়ালের সেবা না করার কারণে ওই মহিলাকে আমি দেখলাম জাহান্নামে জ্বলছে। আর একজন বিশ্বা মহিলা, একজন অপবিত্র নাপাক মহিলা শুধু একটা নেক কর্ম করে কুকুরের সেবা করেছে, আল্লাহ পাক তাকে জান্নাতি করেছেন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, আর সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরে পিতা যিনি, এক নম্বরে শিক্ষক যিনি, এক নম্বরে নেতা যিনি, বিশ্বের জমিনে এক নম্বরে মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, অর্থাৎ ঈমান যতক্ষণ টিকে আপনার না থাকবে, সব বক্তারা বলে কোরআন শরীফে কম বেশি 82 বার নাকি বলা হয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো। কোন বক্তা তো বলে না কোরআন শরীফে 101 বার বলা হয়েছে ঈমান ঠিক করো। ঈমান যতক্ষণ সহি তোমার না হবে, তোমার নামাজ তোমার দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। খুব লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মানুষরা মেরেছিল। আল্লাহ নবীর পিছনের দিকে মাথাটা পাথরে করে মেরে ফাটিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর সবে মাথার ঘা এখনো শুকায়নি, এখনো কাঁচা আছে। আল্লাহ নবী কাপড়টা জড়িয়ে দিয়ে, রাসূলুল্লাহ হজের মৌসুম ছিল, দেশ বিদেশের মানুষেরা মক্কার পাশে এসেছিল, কাবার পাশে হজে তাওয়াফ করতে এসেছিল। আল্লাহ রসুল পা করে গেলেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, তোমরা আমাকে মেনে নাও, আল্লাহর পরিচয় দিচ্ছিলেন। দেশ বিদেশের মানুষগুলো আল্লাহর নবীর টোড়ানি চেহারা আর পবিত্র বাণী শোনার জন্য সকলে দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে গোল করে ঘিরে ধরে বসে গেল। আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিচ্ছিলেন। আর ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, যার নাম ছিল আবু জাহেল, আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে পিছনে পিছনে এসে মোটা একটা পাথর নিয়ে এসেছে। আল্লাহর নবীর মাথাতে সেই কাঁচা ঘায়ে আবার জোরে ঘা মেরেছে, আর আল্লাহর নবীর কাঁচা ঘা থেকে আবার টাটকা রক্ত ফিচকিরি দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহ রসুল লটকে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। দেশ বিদেশের মানুষগুলো সবাই ভয়ে পালিয়ে গেল, আর বেঈমান আবু জেহেল হাসতে হাসতে চলে গেল। মুহাম্মদকে জনমের মতো শেষ করে দিলাম, ইসলাম প্রচার করার কেউ রইল না, ইসলাম প্রচার করার আর কেউ থাকলো না। সেদিন আল্লাহর নবী মরুভূমির বালুচরে কাবার পাশে আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছেন। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের একজন দাসী, একজন মহিলা, কাজের একজন মেয়ে একটা কলসি নিয়ে কাবার পাশে কুয়া থেকে পানি আনতে এসেছে। কুয়া থেকে পানিটা তুলে দেখতে পেয়েছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে মেরেছে যে মনে হচ্ছে যেন মুহাম্মদ মারা গিয়েছে। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সেদিন দাসীটা পা করে গিয়েছে আমির হামজার বাড়ির দরজার কাছে আওয়াজ দিয়ে বলেছেন। সেদিন আমির হামজার বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা পা করে এসে বলছেন, মা কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন রে মা? তোর পানি আনতে গিয়ে কি এমন ঘটনা ঘটলো? তোর সাথে কেউ দুর্ব্যবহার করেছে? তোকে কেউ কোনো খারাপ কথা বলেছে? কি হয়েছে বল না মা। সেদিন আমির হামজার দাসীটা কেঁদেছে আর বলেছে, মা আমার সাথে কেউ দুর্ব্যবহার করেনি, আমাকে কেউ কোনো মন্দ কথা বলে নেই। মা জানো, তোমাদেরই বংশের একটি মানুষ, যে মানুষটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই ছেলেটাকে, ওই মানুষটাকে এমন করে মেরেছে, আমি দেখে এলাম মনে হচ্ছে যেন মানুষটা মারা গেছে, আর মনে হয় বেঁচে নাই। সেদিন আমির হামজার বিবি ঝরঝর করে কেঁদেছে। দ্বিপহরের সময় আমির হামজা দৌড়ে এসে ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বলেছিল, বিবি খাবার দাও। খাবারের থালাটা সামনে দিয়েছিল। সেদিন আমির হামজা খাবারের রুটিটা তুলতে গিয়ে, খাবারটা ঠোঁটের কাছে নামাজ তুলতে গিয়েছে, আর বিবি মুখের কাপড়টা আড়াল করে ঝরঝর করে কেঁদেছে। আমির হামজা জিজ্ঞাসা করছে, বিবি তুমি কাঁদছো
কাঁদছো কেন গো? আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি বলো? আমি কি তোমাকে কোনোদিন কোনো খাবারে কোনো ব্যবহারে কোনোদিন কষ্ট দিয়েছি বলো? তুমি কাঁদছো কেন বলো? আমি সারাটা দিন ব্যবসা করে ছুটে এলাম, আর তোমার চোখের পানি দেখে আমার মুখে কি খাবার ওঠে? কি হয়েছে বলো না? সেদিন বিবি আমির হামজার বিবি ছুটে এসে আমির হামজার হাতটা ধরে বলেছিল, জানো জানো, তোমাদেরই তো বংশের ছেলে, তোমারই তো একটি ভাইয়ের ছেলে, তার যদি আব্বাটা আজকে হায়াতে থাকতো না, তাকে কেউ আঘাত করতে পারতো না। তার যদি দাদুটা আজকে কাছে থাকতো, কেউ তাকে এইরকম কষ্ট দিতে পারতো না। আমির হামজা বলছে, বিবি কি হয়েছে বলো না, কি হয়েছে বলো না? সেদিন আমির হামজার বিবি বলেছিল, জানো, তোমাদেরই বংশের ছেলে, তোমার এক ভাইয়ের ছেলে, যার নাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এমন করে মেরেছে, আমার বাঁদিটা সকালবেলায় খবর দিয়ে গেছে, বলছে নাকি সে মারা গেছে আর বেঁচে নাই। তুমি খাবার খাবে? তুমি একবার যাবে না? তোমাদেরই তো রক্তের ছেলে বলো। সেদিন আমির হামজা খাবারের থালাটা সরিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন দারুন নাদওয়া, যেখানে বেঈমান আবু জেহেল হাসি ঠাট্টা মজা আনন্দে ফুর্তি করছিল। সেদিন আমির হামজা ছুটে গিয়ে বেঈমান আবু জেহেলের চুলের মুঠিটা ধরেছে আর পাথরে ঘা মেরে বলেছে, আবু জেহেল, এরপরে কখনো কোনো দিন যদি আমার মোহাম্মদের ওপর এতটুকু আঁচড় দিয়েছ, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, আর না হয় সূর্যটা আমার জন্য উঠবে। সেদিন আমির হামজা থেট দিয়ে এসে আমার নবীকে খুঁজে বেড়াচ্ছেন, আমার নবী কোথায় গেল? সেই সময় আমার রাসূলুল্লাহকে কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। এক সাহাবী মাথার উপরে হাওয়া করছে, আল্লাহ নবী সাহাবীর উরুতে মাথা রেখে শুয়ে আছে। আল্লাহ নবীর কানে কানে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে ফেলে চলে গেছে, আপনার চাচা আমির হামজা আপনাকে ভুলে যায় নাই, আপনাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ নবী চাচার কথা শুনে উঠে বসলেন। আল্লাহ রসুলের সামনে পা পা করে চাচা আমির হামজা এলেন। আমির হামজা বলছে, আব্বু আব্বু, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? তোমাকে এমন করে মেরেছে, তোমার মাথাটা রক্তে জমাট বেঁধে গেছে, তোমাকে এমন করে মেরেছে, তোমার সাদা রঙের পোশাকটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? সেদিন আল্লাহ রসুল কেঁদেছিল আর বলেছিল, চাচা চাচা, কেউ যখন আমার পাশে আসলো না, তুমি আমার পাশে ছুটে এসেছো চাচা, তুমি আমাকে খুব মহব্বত করো বলো? বলে, হ্যাঁ চাচা, তুমি আমাকে এত মহব্বত করো, বেঈমান আবু জেহেল আমাকে মেরেছে বলে তুমি তাকে মেরে আসলে? বলে, হ্যাঁ। বলে, চাচা তুমি আমাকে এত মহব্বত করো, চাচা তুমি আমাকে এত মহব্বত করো যে চাচির চোখের পানিটা মুছিয়ে দিয়ে খাবারের থালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে ছুটে এলে? বলে, হ্যাঁ। সেদিন আল্লাহ রসুল বলেছিলেন, চাচা, এই মৌখিক ভালোবাসাটা মহান মালিকের দরবারে কোনো কাজে আসবে না চাচা। সেদিন আল্লাহ নবীর চাচা আমির হামজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কাজ করতে হবে? আল্লাহ রসুল হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, চাচা তুমি আমার হাতে হাত দাও, শপথ গ্রহণ করো, অঙ্গীকার করো, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমানটা নিয়ে আসো, তুমি ঈমানদার হয়ে যাও। এরপরে তুমি আমাকে মোহাব্বত করো, এরপরে তুমি নেক কর্ম করে নাও। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, তোমার হাতটা ধরে রহমতের জান্নাতে আমি নবীর সঙ্গে করে নিয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনার এক কথাই মেনে নেওয়া লাগবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক আল্লাহকে বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে মাথা নত করে বিশ্বাস করে নেওয়া লাগবে। রসুলিহি, রসুলগণকে বিশ্বাস করে নাও, তামাম ফেরেশতাদেরকে বিশ্বাস করে নাও, আসমানি কিতাবের ওপর বিশ্বাস করে নাও, আখিরাতের ওপর বিশ্বাস করে নাও, তকদিরে ভালো আর মন্দ হয় মহান মালিকের ইশারায়, এটা তুমি বিশ্বাস করে নাও। আর সেই দিন হাসরের ময়দানে তোমাকে আবার জীবিত করা হবে, পুলসিরাত হবে, বিচার দিবস হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, বান্দা তুমি মেনে নাও। এই ঈমান ততক্ষণ আপনি টিকিয়ে রাখতে পারবেন যতক্ষণ আপনার ইসলামের জ্ঞান থাকবে। ইসলামে একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। আপনার যদি জ্ঞান না থাকে,
এখন তো অহরহ হুজুররা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, এই হুজুরের বক্তব্য, ওই হুজুরের বক্তব্য। কত বক্তব্য শুনবেন, যখন তখন ঈমান হারা হয়ে যাবে। হে বাবাজিরা, ভাইরা আমার, ওই বিদ্যা কখনো বিদ্যা হতে পারে না, ওই জ্ঞান কখনো জ্ঞান হতে পারে না যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখায় না। আপনার গ্রামে কোনো একজন শিক্ষিত মানুষ, কলেজের প্রফেসর, ও যখন বিয়ে করে 6 লাখ টাকা নগদ নিয়েছে, আর 12 ভরি সোনা নিয়েছে, খাট আলমারি তো নিয়েছে। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে। আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষ কে? কে? কলেজের প্রফেসর? আরে কলেজের প্রফেসর হতে পারে, ও মনুষ্যত্বহীন, ওর মানবিকতা বলে কিছু আছে? আপনার গ্রামের শিক্ষিত মানুষ, পিএইচডি করা ব্যক্তি, মাস্টার ডিগ্রি করেছে, এই ব্যক্তি টোটোওয়ালা, তো টোটোওয়ালা গরিব ঘরের ছেলে এসে বলছে, বাবু আমাকে ডাকছিলেন বাবু। শিক্ষিত কাকে মনে হয়? শিক্ষিত হতে পারে, কিন্তু যে শিক্ষা মানুষকে ইজ্জত দিতে পারে না, যে শিক্ষা বাপ মায়ের সেবা করতে পারে না, যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেওয়া শেখায়, যে শিক্ষা পেশাব করে পানি নেওয়া শেখায় না, আরে ওই বিদ্যাকে লাথি মারি। আরে যে বিদ্যা লটারি কাটে, যে বিদ্যা সুদের কারবার করা শেখায়, আরে ওই বিদ্যার উপর থুতু নিক্ষেপ করি। আরে যে বিদ্যা ভাইয়ের হক মেরে খায়, আরে ওটা কোনো বিদ্যা হতে পারে? আরে ওই বিদ্যা অর্জন করো, যে বিদ্যাটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে ওই ছেলে কোনোদিন লটারি কাটবে না, ওই বিদ্যাটা অর্জন করো। যে বিদ্যাটা অর্জন করলে সুদের কারবার কোনোদিন করবে না, ওই বিদ্যাটা অর্জন করো। যে বিদ্যাটা অর্জন করলে পরে কখনো শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেবে না, ওই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। বলো আমরা কারা? কোরআন পড়নে ওয়ালাদেরকে দেখে ইংরেজি পড়ানোকে বেশি ইজ্জত দিই যারা, আমরা হলাম তারা। ছেলের বুকে কোরআন কখনো ধরাবো না যারা, আমরা হলাম তারা। পেশাব করার পরে কেমন ইস্তেঞ্জা করতে হয় আজও ছেলেকে শেখাবো না যারা, আমরা হলাম তারা। ছেলের মাথায় টুপি দিয়ে মসজিদ মক্তবে নিয়ে যাব না যারা, আমরা হলাম তারা। আপনার ছেলে বিএড করো, আপনার ছেলে ডিএড করুক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, আমরা কোনোদিন মানা করি নাই। তবে আমি বলেছিলাম আপনার ছেলে যেন পাক না পাক চিনতে পারে, আপনার ছেলে যেন বৈধ অবৈধ সম্পর্কে জানতে পারে, আপনার ছেলে যেন হারাম হালালটা চিনতে পারে। এ মুসলমানের ছেলেরা, আপনার ছেলে যদি হারাম হালাল চিনতে না পারে, কোনটা ঘোলা পানি কোনটা ভালো পানি এটা যদি আপনার ছেলে জানতে না পারে, কোনটা পাক কোনটা না পাক এটা যদি বুঝতে না পারে, আপনার ছেলে মানুষ তৈরি হয় নাই, আপনার ছেলে কুকুরের বাচ্চা হয়। কিসের বাচ্চা? হ্যাঁ, এর চাইতে খারাপ ভাষা আল্লাহ বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম, তারা হলো গরু ছাগল কুকুর বিড়াল, না না বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা, আমার নজর পড়ে গেছে, মনে হচ্ছে প্যান নেমেছে তো
সুন্দরবনের ঘুরঘুরি দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, কি প্যান্ট পরেছো? বলে এটা হলো স্টাইল। এটা কি বলো? স্টাইল। হ্যাঁ, আগেকার মানুষরা মুরব্বীদেরকে সম্মান দিত, এখন আর মুরব্বীদেরকে সম্মান নাই, যার টাকা বেশি তার সম্মান বেশি। ঠিক না বল বলো? হ্যাঁ, আগেকার মা বোনেরা ঢালাঢিলা পোশাক পরতো, এখন তো বাপ আর বাপ নাই, এখন তো মা নাই। এখন বলছি যা ছেড়ে দিলাম, যা চলে যা, জিন্সের প্যান্ট, টাইট ফিট গেঞ্জি। কিছু কিছু মানুষ বলে জামানা খুব খারাপ গো। কোন দিকে চোখ দেবো বাবু, জামানা খুব খারাপ। এই জামানা খারাপ নাই, আমরা খারাপ। জামানাকে গাল দিও না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে। ঠিক না ফুল? আরে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি গাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক না বল? এ মুসলমানের ছেলেরা, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ এটা আপনি বুঝাবেন কি করে? আপনারই এলাকার কোনো একটা হিন্দু ঘরের ছেলে দাস, দাস দাস বোঝেন? দাস মানে নিচু জাত। দাস, দাস ঘরের ছেলে ডিএড করেছে, বিএড করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে। দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো এতদিন বামুনরা দুর্গা পুজো করে, এরপর থেকে বামুনের চান্স নাই, দুর্গা পুজো আমি করব। কিন্তু হিন্দু ধর্মের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে, বামুন ছাড়া দুর্গা পুজো অন্য কেউ করতে পারবে, বামুন ছাড়া মন্দিরে অন্য কেউ প্রবেশ করতে পারবে। তো দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো আমার ধর্মে আমারই ইজ্জত নাই, তো আমার ধর্মে আমি আর থাকবো না, দেখি খ্রিস্টান ধর্ম দেখি। তো খ্রিস্টান ধর্ম রিসার্চ করার পরে জানতে পারে যে খ্রিস্টান ধর্মে পাদ্রী হওয়া বড় সহজ নয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, পাদ্রী তো বংশ পরম্পরাই হয়। এই দাসের ঘরের ছেলেটা ইসলাম রিসার্চ করলো। শুনে রেখে দেন, মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানা। এই গত রমজানে মালদা ডিস্ট্রিক্টের একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 6 মাস পিছনে ঘুরে ঘুরে বেরিয়েছে, 6 মাস। মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, শুধু গোপন ডাকতে হয়েছে, হুজুর গোপন ডাকেন, পরিবারের লোক জানতে পারলে আমাকে ঘর ছাড়া করে দেবে। তবে বহু মানুষ জেনে গেছে সে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, এখন কোরআন তেলাওয়াত শিখে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। এই দাসের ঘরের ছেলেটা মনে মনে চিন্তা করলো ইসলাম রিসার্চ করি। ইসলাম ধর্মটা রিসার্চ করার পরে পাক ও পবিত্র হয়ে গেল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে এলো। কালেমা পড়ে নেওয়ার পরে এই আপনার হাসপাতালের মোড়ে যে একটা মসজিদ আছে, ইমাম বশিরউদ্দিন সাহেব আপনার ইমামতি করে, ওই মসজিদে দাসের ঘরের ছেলেটা ইমাম সাহেবের পাশে বসে কোরআন পড়া শিখে নিয়েছে। ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে নামাজ তরিকাগুলো। ইমাম সাহেব আপনার জলসায় 4 দিন কলকাতায় চলে গেছে। আপনার হাসপাতালের মোড়ে মসজিদে ইমামতি করার মতো আর হুজুর নাই। দাসের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে, আপনি কি করলেন? ওই ছেলের হাতটা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলেন হাসপাতাল মোড়ের এলাকার মুসলমানেরা, বলেন মোড়ার ওই এলাকার শিক্ষিত মানুষেরা, কাল ছিল দাসের ছেলে, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে আসার কারণে এই ছেলেকে যদি মসজিদের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, এই ছেলেটা ইমামতি করতে পারবে কি পারবে না? এই পারবে, পারবে। এই ছেলের যদি যোগ্যতা অর্জন করে থাকে তো মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে। বলো সুবহানাল্লাহ।
ব্যানার্জি ঘরের ছেলেটা দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, দাসের ঘরের ছেলেটা বামুনের মেয়েকে বিয়ে করতে পারবে না। কিন্তু ইসলাম ধর্ম শুনে রেখে দাও, ইসলাম ধর্ম নিচু জাত নাই, উঁচু জাত নাই, ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নাই। আনসারি ঘরের ছেলে মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে কালো ফর্সা দেশ বিদেশ উঁচু নিচু গরিব ধনী দেখা যাবে না। মাস্টার দাঁড়াবে যে কাতারে, চাকরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। প্রফেসর দাঁড়িয়ে আছে, ওই গ্রামের শ্রমিকটা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সেই ধর্মের মানুষ আমরা, সেই ধর্মের মানুষ আমরা। আজকে দেখবেন হিংসায় হিংসায় পরিপূর্ণ। কোন ধর্মের মানুষ? যে ধর্মের বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামে যায়, যে ধর্মে লেখা আছে কুকুরের সেবা করে মহিলা জান্নাতি হয়। আর আমাদের ঘরের বৌমারা সব হিংসায় পরিপূর্ণ। হ্যাঁ, দুই ভাই বিয়ে করেছে, বিয়ে মানে ভেনু হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা মানে ঘর আলাদা, হাঁড়ি আলাদা, গোয়াল আলাদা, ছাগল গরু আলাদা। কথা বলেন, ছাগল গরু হয়ে গেছে আলাদা, গোয়াল পার্টিশন হয়ে গেছে। এরও একটা গাই গরু, এরও একটা গাই গরু। বড় ভাইয়ের গাই গরুতে 10 কিলো করে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি দুধ হয় না। তো দিন রাত বউ বলে, তুমি যে নামাজ পড়ছো, কি নামাজ পড়ছো বাবু? বলে কেন? তোমার গরুর দুধ বাড়ে না কেন? দেখো দিনে নামাজের উপর তুলনা। দিন রাত শুধু খোঁচা মারে। কি দোয়া করছো তুমি? দোয়া করো যেন তোমার গরুর দুধ বেড়ে যায়। তো গরুর দুধ আর বাড়ে না, গরুর দুধ বাড়ে না। তা বউ বলছে, তুমি এক কাজ করো, দুধ তো বাড়াতে পারলে না, তুমি এমন বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটাই মরে যায়। হ্যাঁ, এই মসজিদে চলে গেছে, মন খারাপ, কয়েকদিন ধরে বিবি অত্যাচার করছে। মসজিদে বসে বসে আল্লাহ কাছে, রব্বানা, আল্লাহ বিবির জ্বলনে তোমার কাছে হাত তুলতে বাধ্য হলাম। আল্লাহ, আমার বিবি যা চাইছে তুমি বিবির আশা পূরণ করে দাও, যেন জীবনে আর কোনোদিন বিবি আমার ওপর অত্যাচার করে না। আল্লাহ বলছে, যা বান্দা যা, বিবির মনে বড় তামান্না আছে, সব তামান্না পুরা করে দেবো, তোকে জীবনে আর কোনোদিন জ্বালাবে না। দোয়া হয়ে গেছে। এমন সময় বাড়ির ছেলেটা হাজির। আব্বা, তুমি মসজিদে আছো, বাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বলে কেন? বলে গরুটা মরে গেছে। এ মনে মনে তখন ভাবছে, আল্লাহর কাছে দোয়া করেছি, নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করেছে। এ ক্যাঁচা মেরে তখন দৌড় দিয়েছে, আর দেখছে বাড়ির দরজার সামনে বিবি মুড়ো ঝাঁটা নিয়ে বসে, আই ওলাউটো আই, সাপে গো আই, বাজ পড়া। বলে কি হলো? কি বলে কি হলো? কি দোয়া করলে তুমি? বলে কেন? বলে তোমার বড় ভাইয়ের গরুটা বেঁচে আছে, তোমারটাই মরে গেছে। তখন এই ব্যক্তি বলে, দোয়া তো আমি করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছে। মালাকুল মাউত ফেরেশতা গোয়ালে হাজির হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তবে মালাকুল মাউত ফেরেশতা একই রঙের গরু, একই গোয়াল, চিনতে একটু গোলমাল করেছে, তাই তোমার গরুটার উপর হয়ে গেছে। এ বাবাজিরা, ভাইরা আমার, মানবতা, ইসলাম হলো মানবতা, ইসলাম হলো সৌন্দর্যতা। হিংসা ইসলাম পছন্দ করে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ কি বলে শোনো, জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য না ধে মনুষ্য ক্ষীরে। জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য না ধে মনুষ্য ক্ষীরে। অষ্টগুণ প্রসঙ্গি ভজন্তি কৌলংচ দমশ্রতংচ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইথং কৌলগত প্রায় জনিষু পরধর্মনি ধর্মত্ব নৈষাতে ন ভাগবান বতরিষ্যতি অথ তেষাং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবাঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধ নীলস্পর্শ। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তিনি জীবনে কখনো কোনো দিন নিজের জন্য নয়, আত্মীয় পরিবার পরিজনের নয়, গোটা বিশ্বের মানব জাতির জন্য মুক্তির দাতা হয়ে এসেছেন, বিশ্বের মহান নেতা হয়ে এসেছেন, মানব জাতির কল্যাণকর্তা। তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হয়ে এসেছেন, নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি, যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি। তিনি হবেন বিশ্বের মহান নেতা, জগৎগুরু জনাব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আসবেন জোরদস্য চোদিতা যোগশস্য ব্রহ্মাণ্ড নাদে মনুষ্য কীরে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানং পশু সিদ্ধনম জলচরণাম। তিনি আসবেন মহান প্রতিপালকের দরবার থেকে। তিনি হবেন ঈশ্বর, তিনি হবেন সর্বস্ব, তিনি হবেন জাগতাং, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন ষষ্ঠ, তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক। বলো মুসলমান, হায়াত ও মৌতের মালিক কে? আল্লাহ। আসমান ও জমিনের মালিক কে? আর একটু আস্তে করে বলো কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আনন্দের আনন্দের মালিক কে? রুজির মালিক কে? হায়াত ও মওতের মালিক যিনি আল্লাহ। এই তকদিরে ভালো আর মন্দ হয় কার ইশারায়? বিশ্বাস করেন আপনারা? তবে আপনারা দোকানদারি করেন, অনেক মানুষ মুদিখানার দোকান আছে, সকালবেলায় কোনো একটা জিনিসের বড় দরকার পড়েছে, দোকানের সামনে হাজির হয়ে গেলেন। ও দোকানদার, তাড়াতাড়ি আমাকে দোকানটা ছেড়ে দেন। দোকানদার দুটো ধূপ ধরিয়েছে, ধূপ দুটো নিয়ে একবার পূর্ব দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়। ও বেটা, ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করবে না। আর জলসার মজলিসে বলে রুজির মালিক হলো আল্লাহ। আর দোকানে যাওয়ার পরে বলে ধূপ না দিলে মাল বিক্রি হবে না। কে কে বলো? ধূপ ধূপ না মুসলমান, এটা ইমানদারের মনোভাব হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, অনেক ব্যক্তি ড্রাইভারগিরি করে, হঠাৎ করে রাস্তার মধ্যখান দিয়ে যদি বিড়াল পার হয়ে যায় আর রাস্তা পার হবে না। কি বলছেন বলেন? বিড়াল পেরিয়ে গেছে, বিপদ হওয়ার আশঙ্কা। না মুসলমান না, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তকদিরে ভালো হয় আর মন্দ হয় মহান মালিকের ইশারায়। অনেক মহিলারা বলে রাতের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া যায় না, রাতের বেলায় ফল ফুল ছেঁড়া যায় না। না না মা, এই রকম ধারণা করা মুসলমানদের রাখা যায় না। অনেক মহিলাদের এমন ধারণা, জুড়া কলা যেন খেও না, জুড়া কলা খেলে পরে কি হবে বলো? না না, বাজা করেন যিনি, নিঃসন্তানকে সন্তান দেন তিনি। একটা দেবেন না তিনটে দেবেন, সেই মহান আল্লাহ। কলার কারণে জোড়া সন্তান হবে, এই রকম ধারণা করা চলবে না। অনেক জনা কথায় কথায় বলে তোমার মাথায় জোড়া টিকে, মানে তোমার জোড়া বিয়ে। না মা, এই রকম কথা, এই রকম ধারণা রাখা যাবে না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ বড় সুন্দর করে বলে ঐশ্য সর্বস্ব জগতং ব্রহ্ম ইথং কৌলগত প্রায়জনিষু পরধর্মনি ধর্মত্তনৈষাতেন ভাগবান বতরিষ্যতি চতুর্বিভ্রাতি ভেদং করিষ্যামি কলিকায়াম। পৃথিবীর জমিনে ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন গুরু, তেনার চারজন বন্ধু আর সহচর হবে। তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যারা বাংলা করলে হবে আল্লাহর দাস, যারা আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পা ব্র্যাকেটে ফাতেমা, তার
নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন এমন একজন বিশ্বের মহান নেতা, যিনি দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যিনি বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যিনি হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, তিনি কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে। হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই নবীকে চিনতে এখনো পারলাম না। হা হা, নবীকে চেনো, কেমন করে চিনবে বলো? শোনো মুসলমান, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দাও। ইংরেজি পড়া শেখাও, তবে কোরআনের তালিম দাও। ইংরেজি কবর ডাঙায় চলবে না, ইংরেজি বাবের জানাজায় চলবে না, ইংরেজি বাবার কবর জিয়ারতটা করার সময় চলবে না, ইংরেজি নামাজে দাঁড়িয়ে গেলে চলবে না, ইংরেজি ভাষা বিবাহের সময় চলবে না। কোরআন চলবে, আরবি ভাষা চলবে। কোরআন হলো আল্লাহর ভাষা, জমিনে নবী মুস্তাফার ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় আরবি চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমেরিকার দেশের বিখ্যাত একজন লেখকের নাম বলে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছেন। তিনি একটা বই লিখে দিলেন, বইটার নাম দিলেন দ্য 100। বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি যে একটা বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন দ্য 100। 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করেছেন, তবে বইটা পড়ে পড়ে দেখলাম সবার শুরুতে সর্বপ্রথমে যে মানুষটার জীবনী দিয়ে বইটা শুরু করেছেন, আপনার তো গুরুদেব, আপনি যে ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, যিশুর জীবনী তো আপনি লেখেন নাই, বালক ব্রহ্মচারীর জীবনী তো আপনি লেখেন নাই, গুরু নানকের জীবনী তো আপনি লিখলেন না, মহাত্মা গান্ধীর জীবনী তো আপনি লেখেন নাই, স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লেখেন নাই, আপনি শ্রী চৈতন্য জীবনী লিখলেন না, স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লিখলেন না, রামকৃষ্ণ জীবনী আপনি লিখলেন না। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, শুনে রেখে দাও, আমি ডক্টর মাইকেল এইচ হার্ট বলি দ্য 100 বইটা লিখে দিয়েছি, 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করে দিয়েছে। সর্বপ্রথমে যে মানুষটার জীবনী আমি পড়ে পড়ে দেখলাম, আমি সবার জীবনী পড়েছি, স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছি, রামকৃষ্ণ জীবনী পড়েছি, শ্রী চৈতন্য জীবনী পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়লাম, ইন্দিরা গান্ধী জীবনী পড়লাম, পণ্ডিত জওহরলালের জীবনীটা বললাম, মহাত্মা গান্ধীর জীবনীটা বললাম, রবি ঠাকুরের জীবনীটা বললাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারী জীবনী পড়লাম, মহাবীরের জীবনীটা বললাম, আব্রাহাম লিঙ্কনের জীবনীটা বললাম, লেনিনের জীবনীটা বললাম, যীশুখ্রিস্ট জীবনীটা বললাম। তবে চাঁদে যার দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নয়, সে যীশুখ্রিস্ট নয়, সে আব্রাহাম লিঙ্কন নয়, সে বালক ব্রহ্মচারী নয়, তিনি হলেন দো জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ও পাম দিয়ে বলাবো তবে বলবেন? হ্যাঁ, সারা জীবন তো হুজুররা শুধু পাম দিয়ে সুবহানাল্লাহ, আর যারা বলে সুবহানাল্লাহ, সারা জীবন পাম দিয়ে শুধু সুবহানাল্লাহ। নবী দিবসে জলসা, মিলাদে ওয়াজ হচ্ছে, জুম্মার দিনে ওয়াজ হচ্ছে, সারা জীবন শুধু বলিয়ে বলালো। আপনি কবে বলবেন? বলিয়ে বলাতে হবে। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা, ঘন্টাখানেক খুব লাথি মারে। যখন ফুটবল খেলা হয়ে যায় তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করে, ফুটবল কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তো ফুটবল কাঁদে আর বলে, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। আমার মতো হুজুররা আপনাকে পাম দিয়ে বলাবে তবে বলবেন? হ্যাঁ, এখনো পাম দিয়ে যখন মুসলমান মার খাচ্ছে তখনও আপনাকে বলিয়ে বলাতে হবে? এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান যারা। বিশ্বের মাটিতে মরছে কারা? আমরা মুসলমান যারা।
ঠিক না ভুল বলেন? কিছুদিন আগে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সব খেলা হচ্ছিল, অস্ট্রেলিয়া জিতে কাপ নিয়ে বাড়ি চলে গেল, আর পাকিস্তান যেই হেরে গেল আমাদের মতো টুপিওয়ালা আমাকে দেখে বলছে, ওই পাকিস্তানি কেমন দিলাম। পাকিস্তানি হেরে যেত, আমাকে বলিস কেন? মানে টুপিওয়ালা দেখলি ওদের খুব জ্বলন হয়, ওরা মনে মনে খুব চায় যে মুসলমানগুলো পাকিস্তান চলে যাক। এমনি এমনি চলে যাব? এটা আমরা বাপের দেশ, এই দেশের মাটিতে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে পরিমাণে জীবন দিয়েছি, তোর বাপ দাদু দিতে পারবে? এখনো ইন্ডিয়া গেটে 92,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা 62,000 শুধু মুসলমানদের নাম পাওয়া যায়। আর আমরা মুসলমান চলে যাব? আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদলবি, নয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের ঘর কাবা ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা বাদশাহ। জালিম আব্রাহা হস্ত বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। কাবা ঘর কার? কাবা ঘর কার? বলছে আমার জিনিস আমি হেফাজত করব, আমার সম্পদ আমি আল্লাহ হেফাজত করব, কোনো মানুষের দরকার নাই, ফেরেশতাদের দরকার নাই। আসমানের ঝাঁক ঝাঁক আবাবিল পাখিকে আমার আল্লাহ হুকুম করেছিলেন, 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রামের কাকড় তোমরা মুখে তুলে নাও। কাকড় তারা মুখে তুলে নিয়েছিল। আল্লাহ পাকের অর্ডার হয়েছিল, 5 গ্রামের কাকড় নিক্ষেপ করেছিল। 5 গ্রামের কাকড়টাকে আমার আল্লাহ 5 কুইন্টাল বানিয়েছিলেন, 10 কুইন্টাল বানিয়ে দিয়ে আর জালিম আব্রাহা হস্তবাহিনী সকলকে সব ধূলিসাৎ করে দিয়েছিলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ, সেদিন নলহাটি বাজারে একজন শিক্ষিত মানুষ বলছে, কবেকার আল্লাহ এখনো আছে? আল্লাহ কবেকার, বুড়ো হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। আহা, তো শিক্ষিত হলি কি করে? তোকে শিক্ষিত বানালো কে? যে ইব্রাহিম নবীকে কঠিন অগ্নিকুণ্ড থেকে যে মহান মালিক নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ আইয়ুব নবীকে কুষ্ঠব্যাধি হইতে শিফা দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে, এখনো আছে। আমরা মুসলমান চাওয়ার মতো চাইতে পারি নাই। বলুন তো মুরারয়ের একজন মুসলমান বলুন, যে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেঁদে কেঁদে বলেছে, মহান মালিক পাসপোর্ট নাই, ভিসা নাই, থাকলে পরে ফিলিস্তিনে চলে যেতাম আর জালিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, জীবন বিলিয়ে দিতাম। আল্লাহ পাসপোর্টও নাই, ভিসাও নাই, আল্লাহ পাখনাও নাই যে উড়ে যাব। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোকে যেমন করে ধূলিসাৎ করেছ, ওই রকম বেঈমান জালিম ইহুদিগুলোকে আল্লাহ তুমি ধূলিসাৎ করে দাও। বলতে পেরেছেন একজনা? 2 রাকাত নামাজ পড়ে কে বলেছিলেন? আপনি বলেছিলেন? 2 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 জন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, হিটলার 60,000 ইহুদিকে হত্যা করেছিল। গোটা বিশ্বের মানুষ বলেছিল, আরে হিটলার 60,000 ইহুদিকে হত্যা করে দিল। হিটলার বলেছিল, একদিন তোরা বুঝবি, একদিন তোরা বুঝবি। আজকে মনে মনে হয় হিটলার যদি সব ইহুদিগুলোকে ধ্বংস করতো কতই না ভালো হতো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনার ছেলে এখনো আল্লাহকে ডাকতে পারে নাই, আপনার ছেলে এখনো ইবাদত করতে পারে না, কারণ ইসলামের জ্ঞানই তো নাই। ইসলামের জ্ঞানই তো নাই। আপনার ছেলে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আবার বাজারে গেলে এমন লটারির দোকান নাই, তার লটারি নাই। হ্যাঁ, কি বলছেন বলুন? মুসলমান আবার লটারির দোকান খুলেছে, ইলাহি ভরসা লটারির দোকান। আর আমাদের মুসলমানের ছেলে, সেদিন একটা ভিডিও দেখছিলাম, একটা বুড়ো বলছিল, বুড়ো ফেসবুকে দেখছিলাম, একটা মুরব্বী বুড়ো বলছে, আল্লাহ আল্লাহ গো, আমি জানি লটারি কাটা হারাম, আল্লাহ আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কাটবো, 1 দাগ তুমি দিয়ে দাও আল্লাহ, নামাজে গিয়ে তোমার কাছে মাপ চেয়ে নেবো। হ্যাঁ, মুসলমানের ছেলে লটারির দোকানে গিয়ে বলছে,
বিসমিল্লাহ, আল্লাহ যদি লেগে যায় অর্ধেকটা মসজিদে দেবো, মিলাদ পড়াবো, আর অর্ধেকটা কাজে লাগিয়ে নেবো। ফেরেশতা চিন্তা করছে মালকে দেবো কোথায়, কোথায় ফেলবো বাবা। আর মোরারয়ের লোক এমনিতে একটু চালাক, খুব চালাক মানুষ বুঝলেন। ওয়াজ নসিহত কম হয় না। মমতা ডাক দিয়েছে, তা বলছে ট্রেন ফ্রি, বাস ফ্রি, হই হই করে যাবো, তো কলকাতা ঘেঁটে আসবো চ। মোরারয়ের লোক তো মোরারয়ের মানুষ, হাসপাতাল মোড়ের এলাকার বাড়ি, তা কলকাতায় মমতার ডাকে গেছে। তা দেখছি 40 তলা 50 তলা সব বাড়ি, বাড়ি দেখে অবাক। তা মনে মনে চিন্তা করছে মোরারয়ে তো 40 তলা বাড়ি নাই, 20 তলাও নাই। তা মোরারয়ে যখন বাড়ি যাব, চায়ের দোকানে বসে বসে বাওয়ালি মারবো, 40 তলা বাড়ি দেখে এলাম। এ বেটা কলকাতায় গিয়ে বাড়ি গুনছে 1 তলা, 2 তলা, 4 তলা, 6 তলা, বারবার গুনছে, আর ভুল হয়ে যাচ্ছে, বারবার গুনছে। এটা বিহারি চিন্তা করছে মাল বীরভূমের মাল মনে হচ্ছে, এ তো মোরারয়ের মাল, একে এমন টুপি পরাবো জীবনে টুপি পরতে হবে না। তা এই কি ব্যাপার? বলছে ভাই আমি তালা গুনছি। এই কলকাতায় তলা গুনতে পয়সা দাও, মানে কলকাতায় যদি তলা গুনো তো এক তলাতে 20 টাকা করে লাগবে। ক তলা গুনেছ? এই মনে মনে চিন্তা করছে কলকাতার লোককে আজ বোকা বানাবোই। কি বানাবো? বোকা বানাবো। এ গুনেছে 40 তলা। কত তলা? 40 তলা। তা এ তখন বলছে ভাই 20 তলা গুনেছি। কত তলা? কত তলা? দে 400 টাকা দে। 400 টাকা দিয়ে মোরারয়ে ওই হাসপাতালের সামনেই চায়ের দোকানে বসে আছে, আর বিড়ির পিছন দুটো টান মারছে। শালা কলকাতার লোককে বোকা বানিয়ে এলাম, সাংঘাতিক বোকা রে কলকাতার লোক। কি হয়েছে বল না? কলকাতার লোক কেমন বোকা বানিয়েছো বুঝবে ঠালা। কি হয়েছে বল না? 40 তলা বাড়ি গুনেছিলাম, 20 তলার দাম দিয়ে এসেছি আমি। আচ্ছা বলেন মোরারয়ের লোক আর আপনারা, যে তলা গুনতে গেলে টাকা লাগে, টাকা লাগে, কিন্তু মোরারয়ের লোক বলছে আমি তলা গুনিয়ে 20 তলার দাম দিয়ে এসেছি, 40 তলার দাম দিই নাই, কলকাতার লোকে বোকা বানিয়ে এসেছি। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা, লটারি কাটবে না যারা। আমার বান্দা হলো তারা, হারামের ধারে কাছে যাবে না তারা। আমরা কার বান্দা গো? আমরা কার বান্দা? সবাই বলেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা তো। কিন্তু শ্বশুর প্রতিদিন সকালে চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু 3টে, কিন্তু আসলে বৌমা আমার একটাই। কটা বৌমা? কটা? 3টে, কিন্তু গর্ব করে বলে আমার বৌমা একটাই। সকাল হয়, বৌমা বলে আব্বা চা বিস্কুট দিয়েছি খাও। চা বিস্কুট খেয়েছে, আব্বা একটু খাঁটি ঘি দিয়ে মুড়িটা মাখিয়ে দিচ্ছি তুমি খাও। মুড়িটা খেয়েছে, আব্বা তোমার বিড়িটা ধরিয়ে দিই। বিড়ি ধরিয়েছে, জান খুশ। কোথায় ছিলি মা? খুব দোয়া করছে আল্লাহ দীর্ঘজীবী হ আমারে। আবার 12টা বেজেছে, আব্বা গোসল করার পানিটা তুলে দিয়েছি, আব্বা তুমি গোসলটা করো, লুঙ্গি জামা গেঞ্জি আমি ধোবো। আর বৌমা এত সেবা করে, যা বলে বৌমা তাই শোনে, খুব সেবা করে। তো শ্বশুর বারবার বলে বৌমা আমার একটাই। আসলে বৌমা কটা? শ্বশুর কজনাকে বলে, আর 2টো বৌমা ফুলে মুগুর হয়ে যায়। শ্বশুর দেখতে পারে না। দেখবি কি করে? শ্বশুরকে দেখিস? হ্যাঁ, তা বৌমা 3টে, কিন্তু শ্বশুর বারবার বলে বৌমা, বৌমা আমার। আচ্ছা আমরা সবাই তো বললাম আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করি আল্লাহ তোমার কে বান্দা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হবে যারা, সুদের কারবার করবে না তারা। আমার বান্দা হবে তারা, ভাইয়ের হক কোনোদিন মারবে না। আমার বান্দা হবে তারা, বেনামাজি হবে না। লা
খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দি দিগকে রহমতের জান্নাতের সুসংবাদ দেব, তার সাথে সাথে তার আগলে পরিবারগুলোকে সঙ্গে করে আমি আল্লাহ জান্নাতে দাখিল করে দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, তার গোসলটা নদীর ডাঙায় হয় না কলতলায় হয়? কোথায় হয়? কোথায় হয়? বাড়িতে হয়, পর্দা করে হয়। আর যে মানুষটা সারা জীবন বেহায়াপনা করে গোসল করে, লজ্জা শরম করে না, এই বেটা বলছে মরার পরে পর্দা করতে হয়। বলো মুসলমান, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর? বেঁচে থাকতে করতে হয়। জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন আমাদের বশির সাহেব, তখন বলছে বাবা কোদালের বাপ মরে গেছে, আল্লাহর ওয়াস্তে সবাই সব মাফ করে দিও বাবা। বেঁচে থাকতে মাপ চাইতে হয় না মরার পরে মাপ চাইতে হয়? আর ওই মজলিসে দাঁড়িয়ে আছে মেয়ের বাপ, মনে মনে বলছে আল্লাহ আমার 1 লাখ টাকা দিতে 1 বছর দেরি হয়েছিল, এই আমার বিয়াই ছিল, দিন রাত মেয়েকে খুঁটা দিয়েছিল, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। সেই দিন ওই বিয়াই মশাই মনে মনে বলে আল্লাহ সবাই মাফ করতে পারে, আমার হৃদয় কোনোদিন তার অপরাধটা মাফ করবে না। তার জানাজা যদি বড় হুজুর এসে পড়িয়ে দিয়ে যায় তবু তার জন্য মাপ নাই। মক্কা মদিনা থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে আসা হয় তবু তার জন্য মাপ কেউ করাতে পারবে না। মানুষের সাথে জড়িত পাপ বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে, দুনিয়া থেকে মরে যাওয়ার পরে হুজুরকে দিয়ে মাপ চাইয়ে কোনো লাভ নাই। আমাদের গ্রামে সেদিন এক মেয়ের বাপ আমাকে ধরে নিয়ে গেছে, ভাই আসতেই হবে আপনাকে, চলো। তার ছেলেকে নিয়ে এসছে, আমাদের ওদিকে তো এঁড়ে গরু বললেন 2-4 লাখ টাকা না হলে বিক্রি হবে না। তা সামনে বসিয়েছে, এদিকে ছেলে মধ্যখানে, ছেলের চাচা ছেলের বোনাই সব বসেছে, দিয়ে দর কষাকষি হচ্ছে। তো বলছে আমার ছেলের 2 লাখ টাকা লাগবে। ক লাখ? তা মেয়ের বাপ বলছে ভাই কি করে দেবো বলো, খুব কষ্ট করে সংসার করি ভাই, কি করে সম্ভব বলো। তা আমি মনে মনে চিন্তা করছি 2 লাখ টাকা চাইছে, মনে হয় বাপ ধার ফাড়া দেখে দিয়ে গেল বোধহয়, এখন চাইতে এসেছে না। মেয়ের বাপ বলছে তা আমি পারবো না। বলছে 90,000, 1,90,000 টাকা দিও, 10,000 টাকা ছেড়ে দিলাম। আরে তুমি কি হিন্দু? তুমি কি খ্রিস্টান? তোমার কি মরণ হবে না? তোমার কি মরণের ভয় নাই? এইরকম সমাজে মোরারই আছে না নাই? আবার দেখবেন বিয়ে এখনো হয় নাই, 20 দিন আগে বিআইকে ফোন করে বলছে 1 লাখ টাকা লাগবে, যে হাঁড়ি খরচ লাগবে, হাঁড়ি খরচা। মানে বিয়ের আগে টাকা চলে এসছে বিয়ের ঘরে, দিয়ে গোটা পাড়া গোটা মহল্লাকে ভোজ করে খাওয়াচ্ছে। আর আমাদের গ্রামে সব 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা লোকগুলো ওই হারামখোরের বাড়ি গলা পর্যন্ত খেয়েছে, দিয়ে রাতের বেলায় দোয়া করছে হব্বানা হব্বানা, আল্লাহ যেন আমার দোয়া কোনো জায়গায় ঠেকে থাকে না, বাঁশতলা দিয়ে ফুরুত করে যেন ফিরদাউস চলে যায়। ফেরেশতা বলছে তোকে আছিলা করে ছিলবো, সহজে তোকে ছাড়বো না। হারামখোরের বাড়ি হারাম খেয়ে হব্বানা হব্বানা করো। কি বলছে বলো? এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, তবে সমাজে কিছু কিছু হাজি দেখা যায়, হাজি হাজি। আমাদের একটা হাজি সাহেব বললেন, ইউটিউবাররা এই কথাটা কেটে দিও, এই কথাটা কেটে দিও বাপ, শুনছো নাহলে আমাকে গ্রাম ছাড়া করে দেবে। আমাদের গ্রামে একটা হাজি সাহেব বললেন, এত বড় তসবিহ নিয়ে এসে, এত বড় মক্কা থেকে নিয়ে এসছে, দিয়ে নামাজের 5 মিনিট আগেও মসজিদে চলে যায়। তা আমি গিয়ে দেখছি বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন করছে। আমরা সাংঘাতিক মারলে, আরে হাজি সাহেব এমন করছে কেন? টাটকা হাজি আমি, টাটকা হাজি। আমরা শালা তোর এত মার হবে? এ বাবাজির আমার, ও হাজি সারা জীবন বাপ মাকে খেতে দেয় নাই, কোনো রকম এদিক ওদিক করে টাকা করেছে, দিয়ে হজ করে নিয়ে চলে এসছে, দিয়ে হজ করে এসেছে, দিয়ে মসজিদে বসে বসে তসবিহ গুনছে। আমি হাজি সাহেবের পাশে গিয়ে বললাম বাপ মা এখন কেমন আছে? বলে বাপ মা এখন গোয়ালেই আছে।
মানে আল্লাহর কসম করে বলছি, তুমি হাজি হয়ে মরবে বটে, কিন্তু শুয়োরের বাচ্চা হয়ে তুমি কবর থেকে উঠবে, এটা লিখে রেখে দাও। যে বিদ্যা, যে আমল, যে ইলম তোমার বাপ মায়ের সেবা করা শেখাতে পারলো না, আরে ওই বিদ্যাকে লাথি মারি, ওই বিদ্যার 1 পয়সা দাম দিই না। পৃথিবীতে একটা আলেমকে দেখান যার ভেতরে কোরআন আছে, হাদিস আছে, যে আলেমটা বাপ মাকে খেতে দেয় না, যে আলেমটা সুদের কারবার, লটারি কারবার করে, যে আলেমটা বিয়ে করার সময় লাখ টাকা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছে, একটা দেখাতে পারবেন না, কারণ কোরআন আছে, ওর বুকে হাদিস আছে। মুসলমান, আমার খুব মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম না, আমার বাপ পরের ঘরে কাজ করে আমাদের মতো ছেলেকে মানুষ করেছে। এখন তো টাকা পয়সা হয়েছে, হুজুররা গাড়ি ছাড়া চলতে পারি না। এ বাবা, আমার বাপ পরের ঘরে কাজ করেছিল। ছোটবেলায় তখন আমার জ্ঞান ছিল না, অজ্ঞান অবস্থায় মাকে বলেছিলাম, মা, পাশের বাড়ির সব বাবুদের ছেলেরা কত সুন্দর জুতো আর জামা কিনে নিয়ে এসছে, আমাকে দেখালো। ও মা, আমার জন্য একটা জুতো আর জামা নিয়ে আসতে বলো না আব্বাকে। সেদিন মা ছুটে গিয়ে আড়ালে লুকিয়ে আমার আব্বাকে বলেছিল, তোমার ছেলেটা না বড় আবদার করেছে, ওদের দেখা দেখিতে খুব ঝোঁক করেছে, তুমি তোমার ছেলের জন্য একটা জুতো আর একটা জামা নিয়ে আসো না, ঈদের নামাজটা পড়বে। সেদিন আমার আব্বার চোখ দিয়ে গরম পানিটা গড়িয়ে গিয়ে বলেছিল, তুই তো জানিস রে, ঘরে 3 মাস ধরে সেরকম টাকা নেই, খরার সময় 3 মাস কাজও করার সুযোগ পাইনি। আমার বাবা সকালবেলায় ফজরের নামাজটা পড়ে ছুটে গিয়ে ওই ধনির বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবু 200 টাকা দেবেন? কি করবি রে? আমার ছেলের জন্য একটু জামার জুতা কিনবো। কবে শোধ করবি? এই ঈদের পরের 3 দিন আমি কাজ করে 200 টাকা শোধ করে দেবো। সেদিন 200 টাকা নিয়ে এসছে, বাজার থেকে জুতা কিনেছে, বাজার থেকে জামা কিনেছে, আমাকে পরিয়ে দিয়েছে, গোসল করে আমার হাতটা ধরে টুকটুক করে নিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখছি আব্বার জুতাটা অর্ধেকটা ছিঁড়ে গেছে, ক্ষয়ে ক্ষয়ে অর্ধেকটা শেষ হয়ে গেছে। আর আব্বার কাঁধে একটা গামছা ছিল, আব্বার বগলের দিকটা জামাটা ছেঁড়া ছিল। আব্বার হাতটা ধরে বললাম, আব্বা, তুমি আমার জন্য জুতা এনেছো, আমার জন্য জামা এনেছো, তোমার জুতা নেই, তোমার জামাটা কই? সেদিন আব্বা আমাকে গোপন করে বলেছিল, খোকা, আমার জুতাটা আর জামাটা আলমারিতে রেখে দিয়েছি, ঈদের পরের দিন পরবো, তোর অমুক কুটুম বাড়ি যাবো, ওই দিন পরবো। সেদিন তো বুঝতাম না, মা আজকে বারবার ওই কথাটা বলে, কলজেটা ফেটে যায়। এইরকম তো তোমারও মা, এইরকম তো আমারও মা ছিল, নিজের শখের খাবারটা আমাকে খাইয়েছিল, নিজের পছন্দ মতো খাবারটা আমাকে দিয়েছিল, নিজের পছন্দ মতো পোশাকটা আমাকে দিয়েছিল। বাবার হয়েছে না মায়ের হয়েছে, এই দেখার সুযোগ কোনোদিন ছেলে হয়ে তুমি দেখতে পাও নাই। এ মুসলমানের ছেলেরা, সোনার টুকরো বন্ধুরা, রমজান মাস এসেছে, 3 দিন বাকি আছে। সেদিন বড় ছেলেটা বলেছিল, এই বছরে ঈদে আমি আমার আব্বা মায়ের জন্য একটা পোশাক কিনে আসবো। সেদিন বউটা বলেছিল, তুমি কেন আনবে, তোমার মেজো ভাই আনবে বলেছে। সেদিন মেজো ভাইটা বলেছিল, আমি একটা আব্বা মায়ের জন্য আনবো। মেজো বউটা মানা করে বলেছিল, না না না, তুমি কেন আনবে, তোমার ছোট ভাই বোধহয় নিয়ে এসে ফেলেছে। সেদিন ছোট ভাই আনবে বলে টাকা বার করে বাজার যেতে যাবে, ছোট বউটা হাতটা ধরে বলেছিল, তুমি বাপ মায়ের জন্য যদি জামা কাপড় কেনো, আমার বাপ মায়ের জন্য কিনা লাগবে। সেদিন ছোট ভাই থমকে গেল। ঈদের দিনটা পার হয়ে গেল, এখনো বাপ মায়ের জন্য জামা কাপড় জোটে নাই। শালির জন্য হয়েছে, ছেলেমেয়ের জন্য হয়েছে, বিবির জন্য হয়েছে। এই রকম সন্তান অজস্র আমরা বসে আছি, আর আমরা নবী দিবস করব, নবী করব, নবীকে খুব মহব্বতের দাবিদার দেখাবো। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার গাছে বড় ফল হয়েছে, নতুন ফল হয়েছে, গাছে একটা ডাব ধরেছে, নারকেল ধরেছে, গাছে নতুন একটা ফসল হয়েছে, ফল ধরেছে, বলো মুসলমান, ওই গাছের নতুন ফলটা সর্বপ্রথম মাদ্রাসায় দেবেন না মসজিদে দেবেন? বলেন, কোথায় দেবেন? মসজিদে? না না, আল্লাহ পাক বলছেন না, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল। আগে বাপ মায়ের চরণে দাও, বাপ মায়ের চরণে দাও, বাপ মায়ের চরণে দাও। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, গোটা রমজান মাসে 100 মানুষকে ইফতার করানো হলো, কোনোদিন মনে হলো না
কোনোদিন মনে হলো না যে বাপ মায়ের কাছে আগে ইফতারটা পাঠানো দরকার আছে? সমস্ত মানুষকে বস্ত্র দান করা হলো, গরিব অসহায়রা কাপড় নিয়ে চলে গেল, কোনোদিন মনে হলো না সবার আগে আব্বা মায়ের জন্য কাপড় দরকার ছিল? আজকে অনেকেরই 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, আব্বা মাকে ওই নির্জন নিরবিলি জায়গায় নীরব নগরে শুইয়ে রেখে দিয়ে চলে এসছেন। কোনোদিন মনে হয়েছে আর 3 বছর 4 বছর হয়ে গেল, আব্বার সাথে একটু দেখা করা হলো না, মায়ের সাথে দেখা করা হলো না? কত নেমোখরাম সন্তান আছি আমরা যে বাপ মায়ের ঘরটা ভুলে গেছি। নবী বলেন, পারলে প্রতিদিন যাও, না পারলে তুমি জুম্মায় একটা দিন যাও, জুম্মা নামাজটা পড়ে পা পা করে চলে যাও, আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখটা করে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়ে, ইখলাসটা পড়ে, দরুদ শরীফ পড়ে মহান মালিকের দরবারে দোয়া করো। আর মাকে বলো, মা কতদিন হলো মা ঘর থেকে চলে এসেছিস, তুই ঘরে নেই বলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। ছেলে কাঁদবে, ছেলের চোখ দিয়ে পানি ঝরবে, আর আমার আল্লাহ পাক মায়ের কবরটা জান্নাতের বাগান, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ কবরে পৌঁছে দেবে, কবরে পৌঁছে দেবে। পেরেছি আমরা, পেরেছি বলেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সমাজে কত ঘা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর বয়সে যখন মা হালিমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেছিলেন, নবী ডান দিকের স্তনে নবী দুধ পান করেছিলেন, বাম দিকের স্তনে কোনোদিন নবী মুখ লাগাই নাই, কোনোদিন নবী মুখ লাগাই নাই। আল্লাহ নবী 2 বছর বয়সে গোটা বিশ্বের মাটিতে, গোটা মানব জাতির কাছে এই শিক্ষা রাসূল দিয়ে গিয়েছিলেন যে তোমরা ভাইয়ের হক মেরে খেও না। আল্লাহ নবী বলেছিলেন, বারবার বুঝিয়েছিলেন, মাগো আমি তোমার পেটে ধরা সন্তান নই রে মা, তোমার একটি পেটে ধরা সন্তান আছে যার নাম হলো আব্দুল্লাহ। আমি 2 স্তনে মুখ লাগিয়ে দুধ পান যদি করে নেই, দুধ ভাই কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাবে, কোন স্তনে মুখ লাগাবে? আল্লাহ নবী একটা স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, কারণ 2 স্তনে নবী মুখ লাগাবেন না, কারণ ভাইও দুধ পান করবে। কত ছেলে কত ভাই এরকম বসে আছি, এই তোমার বাপকে বলে দিও, সেদিন আব্বা মরে গেছে, সব সম্পত্তি ভাগ হয়েছে, নিজের আপন বোনটা এসে বলেছিল, ভাই আমার সম্পত্তির ভাগটা দেবে না? সেদিন ভাই উঁচু আওয়াজে বলে, কোনোদিন আসবি না আমার ঘরে, সম্পত্তির ভাগ নিতে এসেছিস? এখনো তুমি তোমার বোনের সম্পত্তি ভাগ, এখনো তুমি তোমার ভাইয়ের অংশটা জোর করে দখলদারি করে তুমি ভক্ষণ করো। আরে তুমি হারাম খাচ্ছ, হারাম, তুমি হারাম খাচ্ছ। নতুন করে বলা লাগবে নাকি যে ভাইয়ের হক মেরে খাওয়া হারাম? যে ব্যক্তি ভাইয়ের হক মেরে খায়, যে ব্যক্তি ভাগনার হক মেরে খায়, যে ব্যক্তি বোনের হক মেরে খায়, আরে ওই ব্যক্তি যত বড় পাগড়ি থাকুক না কেন, ওই ব্যক্তি যত বড় দাড়ি থাকুক না কেন, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ থাকুক না কেন, মুফতি আনিকুল আপনাকে স্ট্যাম্প পেপারে সই করে দেবে, আপনার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। কি বলছেন আপনি? ইসলাম এত সহজ ভেবে নিয়েছেন? মনে মনে ভাবছো মাথা ঠুকবো আর ফুরুত করে জান্নাত চলে যাব। নানির বাড়ির গোয়াল ঘর জান্নাত? বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীজির বয়স যখন 40টা বছর হয়ে গেল, আল্লাহ পাকের কোরআন নবীজির উপর নাজিল হয়ে গেল। এ মুসলমানের ছেলেরা, বারবার আমাদের উলামা হযরতরা বলে, ছেলে মেয়েদের কোরআনের তালিম দাও, ছেলে মেয়েদের কোরআনের তালিম দাও। এখন কত মহিলাদের সুন্নি মাদ্রাসা হয়ে গেছে। আমাদের আনিকুল সাহেব একটা সুন্নি মাদ্রাসা মহিলাদের জন্য খুলে দিয়েছে। কত মাদ্রাসা হয়ে গেছে, বাচ্চাগুলোকে কোরআন হাদিসের তালিম দাও। হ্যাঁ, এটা হলো সেই কোরআন, যে কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে স্বভাব পাওয়া যায়। এই কোরআনের পর্শে থেকে কত কত বৈজ্ঞানিকরা কালেমা পড়ে ঈমান নিয়ে এসে যায়। এই কোরআনের পর্শে থেকে কত ছোট ছোট মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেন।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাগারে কি ঠিকানা। জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাগারে কি ঠিকানা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লু আলা মুহাম্মাদিন হরদম ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए मुसलमाনের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এটা হলো ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের 6 তারিখে 1992 সালে ওই উত্তরপ্রদেশের বাবরি মসজিদকে আঘাত করা হয়েছিল। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, যে মানুষটা সর্বপ্রথমে বাবরি মসজিদে আঘাত করেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। বলবীর সিং, হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, বলবীর সিং কি করেছিল? ওই মসজিদে আঘাত করেছিল, ওই মসজিদে ইটে পেশাব করেছিল। আল্লাহ পাকের গজব নেমেছিল। আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে পরে, খোদার ঘর মসজিদের শানে বেয়াদবি করলে পরে আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই বাংলাদেশে বাড়ি, বিশ্বা মহিলা, বাপ মুসলমান মা মুসলমান, ময়মনসিংহে বাড়ি, বাংলাদেশের মহিলা, বিশ্বা মহিলা তসলিমা নাসরিন আমার নবীকে লম্পট বলেছে, আমার নবীর শানে কত কটূক্তি করে বই লিখেছে। ছোটবেলার মেয়ে, দ্বিখণ্ডিতা, আরো কত কত বই লিখেছে। সালমান রুশদি বেঈমান জালিম আমার নবীকে ছোট করার জন্য কত কত বই লিখে গেছে। আল্লাহ পাকের গজব নেমে গেছে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, অজস্র মুসলমান আমরা জানি না, কিন্তু বাবরি মসজিদে আজ রাম মন্দির হবে। কত মুসলমানদের মনে বড় কষ্ট হয়, হয় কি হয় না, কিন্তু কত ইতিহাস আমাদের জানা নাই। আগামীতে আরো 2টো মসজিদ রাম মন্দির তৈরি করবে বলে ওই তালিকার মধ্যে পাওয়া যায়। জেনে থাকবেন আপনারা, ওই মালদা ডিস্ট্রিক্ট পার করে, মালদা পার করে গাজলের কাছাকাছি একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আদিনা। গিয়েছেন কোনোদিন? ভারতের বৃহত্তম মসজিদ আদিনা। ওই আদিনা মসজিদটা তৈরি করেছে সেকেন্দার শাহ বাদশাহ। ওই সেকেন্দার শাহ মদিনার নকল করে আদিনার মসজিদ তৈরি করেছিল। কেন তৈরি করেছিল জানো? আজ ওই মসজিদে গেলে পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কোনোদিন কোনো মুসলমান আন্দোলন করে নাই, কেন মসজিদে আজ কুকুর বিড়াল চড়বে, কেন মসজিদে শুয়োর ঘুরে বেড়াবে, কেন
মসজিদের ভেতরে জুতা পরে পুরুষ মহিলা যুবক যুবতীরা চুমু খাওয়াখাওয়ি করে। লজ্জার কথা, শরমের কথা, আর কি বলবো রে মুসলমান। শাহ সেকেন্দার একবার পেটের অসুখ হয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় পেটের বড় অসুখ, যন্ত্রণা, অস্থির হয়ে গিয়েছিল। ডক্টরি করে, কবিরাজি করে, সুস্থ হয় না। একজন আল্লাহ পাকের ফকির বান্দা বলেছিল, ও শাহ সেকেন্দার বাদশাহ, তুমি যদি একটা ওষুধ পান করতে পারো তোমার জীবনকার মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে। বলে কি রোগ, কি ওষুধ পান করতে হবে? বলে এমন একটা সন্তান, বাপ হারায় একটাই মাত্র সন্তান, এতিম সন্তান, ছেলে থাকবে না আর কোনো মেয়ে থাকবে না, বাপ হারায় একটাই মাত্র এতিম সন্তান। ওই এতিম সন্তানের কলিজাটা নিয়ে সেদ্ধ করা লাগবে, আর ওই সেদ্ধ করা পানি যদি তুমি পান করতে পারো তোমার জনমকার মধ্যে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। বাদশাহ শাহ সেকেন্দার তাই করেছিল। যাও যাও, প্রজারা কিছু দিনাজপুরের দিকে গিয়েছিল, কিছু প্রজা দক্ষিণ দিনাজপুরের দিকে গিয়েছিল, কিছু প্রজা মুর্শিদাবাদ বীরভূমের দিকে এসেছিল, বর্ধমান মেদিনীপুরের দিকে গিয়েছিল। কোন মা দেয় না, মা তো মা হয়, অর্থের বিনিময়ে ছেলে কি কোনো মা বিক্রি করতে চায়? কেউ কি করবে? কিন্তু কত মা আছে ছেলে হত্যা করে দেয়, জানো? করে কি করে না? তোমার গ্রামে কত কত মহিলা আছে, ও তো হাজি বিবি হয়ে বসে আছে, খবর লাগাও। 120 দিন পর প্রাণ সঞ্চার হয়, বাচ্চার শরীরে রুহ পায়, বাচ্চা নড়াচড়া শুরু করে। 120 দিন পর যদি কোনো মা ট্যাবলেট দিয়ে কিংবা নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করে, পৃথিবীর জমিনে একটা মানুষকে লাঠি দিয়ে আঘাত করে করে পিটিয়ে পিটিয়ে মারলে যে অপরাধ হয়, একটা মানুষকে গুলি করে হত্যা করলে যে অপরাধ হয়, একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধ হয়, কোনো মা যখন নিজের বাচ্চাটাকে নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে, খেতে দেওয়ার ভয়ে, নিজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, ওই মা হাজি বিবি আছে। মা কত মা এরকম বাচ্চা হত্যা করে বসে আছে। হ্যাঁ, রুজির মালিক কে? রুজির মালিক কে? আল্লাহ যদি হলো, তোমার দুটোর চেয়ে তিনটে বাচ্চা কেন হলো না? তুমি তো বউকে বলে দিয়েছে ভুল যেন হয় না, খেতে দিতে হবে। কে খাওয়াবে? কে খাওয়াবে? তোমায় খাওয়াই কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তোমার আর একটা বাচ্চা হলে কি আল্লাহ খাওয়াতো না? তুমি তো খাওয়ানোর ভয়ে তুমি বাচ্চা নষ্ট করে দিয়েছো, আর যেন নিস না। আর আগেকার মা, তোমার দাদি 12টা ছেলে মেয়ে মানুষ করেছে, আবার ঢেকিতে ধান ভেঙেছে, আবার রান্না করে তোমাকে তোমার বাপকে সেবা করেছে, ছেলে মেয়েদের সেবা করেছে। এখন তোমার পোলট্রি মুরগি বৌমা এসেছে, বৌমা দেখো দেখো, ও গ্যাসে ছাড়া উনুনে রান্না করে, হাত পুড়ে যাবে, মুখ কালি হয়ে যাবে। হ্যাঁ, যত আরাম খুঁজবে তোমার তত ব্যারাম হবে। এখন আবার কিছু কিছু মহিলা বলছে আমার দুধ হয় না, পাউডার কিনে নিয়ে আসো। আরে শুয়োরের বাচ্চা শুয়োরের দুধ খেয়ে লালন পালন হয়ে বড় হয়, আরে গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হয়, আর মানুষের বাচ্চা গরু ছাগলের দুধ খেয়ে বড় হবে। মানে কথা বুঝতে পারছেন না? আমাকে আবার অনেক জায়গায় ডাকে না, বলে এই হুজুরকে নিয়ে আসবি না। হ্যাঁ, আমি আপনাদের মন জয় করতে আসি নাই। ওই যে রাস্তাঘাটে আবর্জনা আছে না সমাজের, ওই আবর্জনাগুলো মেথর বলে পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার। আপনি আমাকে মৌলানা না মেথর বলিয়েন, ইউটিউবাররা, আমি আবর্জনা পরিষ্কার করার মানুষ। আমি আপনার মন জয় করব, আবার দ্বিতীয়বার ডাকবেন এই আশা করে আমি আসি না। আমাকে মুফতি আনিকুল চেনে, আমাকে বশির সাহেব জানে। আমার শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, অত জ্ঞান অত বিদ্যা আমার নাই, অত বিদ্যামান নাই। আমি তো ইনাদের সব ছাত্র, আমি তো নগণ্য একজন গুনাহগার, আমার কাছে কিছুই নাই। আল্লাহ আমার যতটা বিদ্যা আছে তার চেয়ে বেশি যোগ্যতা আমার আল্লাহ দান করেছেন দয়া করে। কিছুই নাই আমার কাছে। আল্লাহ যা বলাই আমার মতো গুনাহগারের জবান থেকে আল্লাহ তা বার করিয়ে নেয়, আল্লাহর দয়াতে তা বেরোয়। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কোন কথা বলছিলাম? আদিনা মসজিদের কথা ভুলে যাবেন না।
ওই শাহ সেকেন্দার বাদশা চেয়েছিল একটা সন্তান নিয়ে এসো, আমি একটু আরামে কিছুদিন বাঁচতে চাই। কোনো মা দেয় না, কোনো মা দেয় না। পশ্চিম বাংলার মাটি থেকেও দিল না। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। প্রজারা বাংলাদেশের দিকে পাড়ি দিল। বাংলাদেশের একজন চাচার কাছে লালন পালন হয়, বাবা নাই, ছেলেটা হাফেজে কোরআন, তার ভাতিজা হাফেজে কোরআনকে, তার ভাতিজাকে বাদশার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। বিক্রি হয়ে গেল সন্তান, শাহ সেকেন্দার বাদশার দরবারে হাজির হয়ে গেল। রাত যখন গভীর হয়েছে, দরজা খুলে বলে, খোকা কি এমন খাবার খেতে চাইছো বলো, কি এমন বিছানায় তুমি থাকতে চাইছো বলো, আজকে রাত তোমার শেষ রাত, জনমের মতো খাবারটা খেয়ে নাও, জনমের মতো আরাম তুমি করে নাও। হাফেজে কোরআন জানে না আমার চাচা যে আমাকে বিক্রি করে দিয়েছে, এই ছেলে জানে না। ফুটফুটে সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, ওই ছেলে দরজাখানা লক করে দিয়ে গুনগুন করে সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। রাত গভীর হয়েছে, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে শাহ সেকেন্দার বাদশা, মালদাখার বাদশা, ওই বাদশা বারান্দায় পাঁচালি করতে শুরু করে দিল। হঠাৎ করে দেখা যায় মধুর সুরে একটা গান, একটা সূরা ইয়াসিন শুনতে পাই। কি শুনতে পাই? কানটা লাগিয়ে দেখে ছেলেটা গুনগুন করে সূরা ইয়াসিনটা পড়ে, আর মহান মালিকের দরবারে হাতটা তুলে মুনাজাত করে আর কাঁদে আর বলে, আল্লাহ 30 পারা কোরআনটা বুকে নিয়েছে, ও দয়ার মালিক আল্লাহ 30 পারা কোরআনটা বুকে নিয়েছি গো মালিক, কাল সকালে আমি কতল হয়ে যাব, আমাকে বাদশা জবাই করে দেবে। আল্লাহ পাক যেমন কোরআনটাকে তোমার এই সিনার মধ্যে মালিক তোমার কালামকে আমি রেখে দিয়েছি যত্ন করে, আল্লাহ পাক তুমি বাদশাকে শিফা করে দাও, বাদশার রোগকে ভালো করে দাও। বাদশার চোখ দিয়ে আঁসু বার হয়ে যায়। আহারে ফুটফুটে ছেলেটা আমার জন্য দোয়া করে। বাদশা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, সকালবেলায় ঘুম থেকে উঠে বাদশা বলে, আমার পেটের যন্ত্রণা সব ভালো হয়ে যায়। বাবারা ভাইরা আমার, হাফেজে কোরআনকে বদলা দেবে, কি এমন উপহার দিতে চাই, নিজের কন্যাকে হাফেজে কোরআনের সাথে বিবাহ দিয়ে দিল। কন্যা তখন আবদার করে বলেছিল, ও বাবা তুমি তো বলেছিলে আমার রোগ যদি ভালো হয় আল্লাহর রাগে বড় একটা আমি আল্লাহর রাগে আমি দান করতে চাই। আব্বা গো তোমার কাছে আবদার করি, আমার নবীজি হাতে করা তৈরি মসজিদ, ওই মদিনার মসজিদের নকল করে সুন্দর করে নবীজির মহাব্বতে আল্লাহর ঘর তুমি একটা মসজিদ বানিয়ে দাও। আদিনার মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আজ পশ্চিম বাংলার সরকার 300 কোটি দিয়ে দীঘাতে মন্দির বানিয়ে দেয়, একদিনও তারা করলো না। আদিনার মসজিদে কুকুর বিড়াল ঘুরে ঘুরে বেড়ায়, আদিনার মসজিদে ছাদ নাই, আদিনার মসজিদে এখনো কালেমা লেখা আছে, এখনো কোরআনের আয়াতগুলো লেখা আছে। একবার যদি দেখেন বড় মসজিদ, ওই মসজিদের ছেলে মেয়ে যুবক যুবতীরা আনন্দ করে ফুর্তি করে, আর কেউ ইজ্জত দেয় না। আরে বাবরি মসজিদ যদি মসজিদ হয়, আদিনার কেন সম্মান দিতে পারলাম না?